ঈদের নামাজের পরে সবচাইতে আল্লাহ তাআলার কাছে প্রিয় ইবাদত হচ্ছে প্রাণীর রক্ত প্রবাহিত করে দেওয়া। এবং বিষ্ণু ইসা ইসলাম বলেছেন কিয়ামতের দিন এই প্রাণী তার শিং, তার চামড়া, তার পশম নিয়ে বিশাল সওয়াবের পাহাড় হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। এজন্য হজ্জাজ বাইতুল্লাহ যারা হজে আছেন আল্লাহ তাআলা তাদের হজকে কবুল করুন। আমরা যারা কুরবানি করছি আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করুন। এই কুরবানি এটা হতে হবে হালাল উপার্জন থেকে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তিনি শুধু মুত্তাকিদের পক্ষ থেকে কবুল করেন, হালাল থেকে তিনি কবুল করেন। হারাম দিয়ে বিশাল 5 লক্ষ টাকা দিয়ে আপনি হাটের সবচাইতে বড় গরুটা কুরবানি করেছেন, ওই কুরবানি কশিনকাল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আর সামান্য কিছু অর্থের মালিক আপনি, একা একটা কুরবানি দেওয়ার সক্ষমতা নাই, হায়রে 7 জন মিলে ভাগে কুরবানি দিচ্ছেন, ওইটা আল্লাহর আরশে আগে কবুল হয়ে যাবে। এজন্য আমরা সবসময় হালালের সাথে থাকবো। কিসের সাথে? হালালের সাথে। হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হালাল থেকে অল্প দান করলো এটাকে কবুল করে কে? আর হারাম থেকে কোটি কোটি টাকা দান করলো সে দান আল্লাহর দরবারে কবুল হয়